وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الايمان بضع وسبعون شعبه فافضلها قول لا اله الا الله وادناها اماطه الاذى عن الطريق والحياء شعبه من الايمان متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল ঈমানু বিদু ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টির বেশি শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে ফাআফদালুহা, তার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলা যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওয়া আদনাহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমানের সবচেয়ে নিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কোনো কষ্টদায়ী বস্তুকে সরিয়ে দেওয়া। ওয়ালা হায়াউ শুআবাতুন মিনাল ঈমান, এবং লজ্জা হলো ঈমানের একটি শাখা। মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে এসে বর্ণিত আছে। প্রিয় সম্মানীয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানের 70টির বেশি শাখা প্রশাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহ কেন বললেন? যে যদি কোনো ব্যক্তি যদি আল্লাহকে, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি অস্বীকার করে আর এই 70টির বেশি শাখা প্রশাখার প্রতি যদি বিশ্বাস করে যদি আমল করে, সেই ব্যক্তির সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। কারণ সে সবচেয়ে মেন ঘুঁটি, যে মেন জিনিস যেটা আল্লাহর উপর বিশ্বাস করা, আল্লাহর উপর অন্তর থেকে বিশ্বাস করা, সেই আল্লাহর উপর অন্তর থেকে বিশ্বাস করেনি। আর সেই ব্যক্তি কাফির, সেই ব্যক্তির দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যাবে। দুনিয়া ও আখিরাত বেকামিয়াব হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, সে অসফল কাম হয়ে যাবে, তার ঠিকানা হবে জাহান্নাম। প্রিয় সম্মানীয় ভাইয়ের আরেকটা কথা বলি, আরেকটা কথা মনে রাখবেন যে মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, কলেমা পড়লে মুসলমান হওয়া যায় না। কলেমা পড়ার সাথে অন্তরে বিশ্বাস করতে হবে। যেমন 7টা জিনিস আছে, 7টা এমন একটা জিনিস আছে যার মধ্যে একটা জিনিসকে যদি কেউ অস্বীকার করে, সে কি হয়ে যাবে? সে কাফির হয়ে যাবে। যেমন আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, যেমন কি আল্লাহর প্রতি অন্তর থেকে বিশ্বাস করতে হবে, আল্লাহর ফেরেশতাগণদের প্রতি অন্তর থেকে বিশ্বাস করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত কিতাব পাঠিয়েছে তার উপরে অন্তর থেকে বিশ্বাস করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী ও রাসূল পাঠিয়েছে তার উপরে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। কিয়ামত যে হবে, কিয়ামতের দিবস হবে, ইয়ামুল হাসর, হাসরের দিন হবে, কিয়ামত হবে, সেই কিয়ামতের উপর বিশ্বাস করতে হবে। তাকদীরের উপর বিশ্বাস করতে হবে, যে তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর বানিয়েছে, মানুষের ভালো মন্দ তাকদীর বানিয়েছে, সেই তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। যে মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে, এর উপর বিশ্বাস করতে হবে। কোনো ব্যক্তি যদি এক নবীকে মানে, কোনো ব্যক্তি যদি এক নবীকে মানে, কোনো ব্যক্তি যদি রাসূলকে মানে আর এক নবীকে যদি না মানে, তাহলে কি হবে না? কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে আর মুসা নবীকে যদি না মানে, তাহলে সে ব্যক্তি মুসলমান নয়। মুসলমান হতে গেলে প্রত্যেক নবী ও রাসূলের উপরে ঈমান আনতে হবে, প্রত্যেক নবী ও রাসূলের প্রতি বিশ্বাস করতে হবে। কিয়ামতের দিবসকে বিশ্বাস করতে হবে। অনেক মুসলমান এমন আছে যারা মনে করে যে মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে, এটা বিশ্বাস করে না। অনেক মুসলমান এমন আছে, আরে নামে অনেক মুসলমান এমন আছে, হাদিস কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই, কলেমা পড়তে জানে না, নামাজ কি জিনিস সে জানে না, কোন নবীর উম্মত সে জানে না। আমরা কোন নবীর উম্মত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। এমন মুসলমান আছে। তো প্রিয় সম্মানীয় ভাইরা, আজকাল আমরা দেখা যায়, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক নরনারীর উপরে, প্রত্যেক পুরুষ এবং মহিলার উপরে ইলম শিক্ষা করা ফরজ। আজকাল আমরা যদি ইলম না শিক্ষা করি, তাহলে আমরা সেই অবলা জন্তুর মতো হয়ে যাব। কোনটা সঠিক আর কোনটা সঠিক নয় আমরা বুঝতে পারবো না, কোনটা হালাল কোনটা হালাল নয়, কোনটা হালাল কোনটা হারাম আমরা ঠিক মতো বুঝতে পারবো না। এই জন্য বলেছে তোমরা ইলম শিক্ষা করো, ইলম শিক্ষা করো। যদি ইলম শিক্ষা না করো, দ্বীনি ইলম যদি না শিক্ষা করো, ইসলাম শরীয়তের ইলম শিক্ষা যদি না করো, তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না, কোনটা হালাল কোনটা হারাম তোমরা বুঝতে পারবে না। এই জন্য বললেন, আল্লাহ নবী বলেছে যে তোমরা ইলম শিক্ষা করো, প্রত্যেক নরনারীকে হুকুম দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। কিন্তু আজকাল দুঃখের বিষয়, আজকাল মুসলমানেরা যে দুনিয়াবি ইলমকে প্রাধান্য দিচ্ছে, কিন্তু আখিরাতি ইলমকে ভুলে গিয়েছে। দুনিয়াবি ইলমকে প্রাধান্য দিচ্ছে। আজকাল দেখা যাচ্ছে আমার কোনো ব্যক্তির চারটে সন্তান বাংলা ইংলিশ পড়তে পারে, কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না। আজকাল ওই সব পিতামাতার কোনো ফিকির নেই, কোনো চিন্তা নেই, তারা দুনিয়াবিকে প্রাধান্য দিচ্ছে। যে আমার যে সন্তান, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 4টে সন্তান দান করেছে, সেই 4টে সন্তানের মধ্যে একজন কোরআন শরীফ পড়তে পারে না, এই চিন্তা ফিকির নেই। আজকাল আমরা দুনিয়াবি ইলমকে প্রাধান্য দিচ্ছি। আমি বলছি যেই দুনিয়া ইলম শিখে যাচ্ছি, যেই দুনিয়া ইলম আমরা শিখছি, এই দুনিয়াবি ইলম আখিরাতে আমাদেরকে নাজাতের জরিয়া হবে না, আমাদেরকে নাজাত দিতে পারবে না, আমাদেরকে সহযোগিতা করতে পারবে না।
যদি কোনো ব্যক্তি যদি ইসলাম শরিয়াতের জ্ঞান যদি রাখে, তার উপরে যদি আমল করে, কিয়ামতের দিনে অবশ্যই অবশ্যই এই কোরআন শরীফ, এই কোরআন, এই দ্বীনি ইলম তাকে সহযোগিতা করবে, তাকে আমল করতে সহযোগিতা করবে। আজকাল আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমাদের মধ্যে নামাজ পড়ি, রোজা রাখি, আমাদের মধ্যে ইলম নেই বলে আমরা নামাজের মধ্যে যে একটা স্বাদ, নামাজের আমরা যখন সঠিকভাবে নামাজ পড়বো, রুকু সেজদা যখন সঠিকভাবে করব, কোরআনকে নামাজের মধ্যে যে সূরা ফাতিহা পড়তে হয়, সূরা ফাতিহা যখন খুব সুন্দর করে তারতিলের সঙ্গে যখন পড়বো, তখন আমাদের নামাজের মধ্যে একটা খুশুখুজু আসবে। আজকাল আমরা নামাজ পড়ছি, কোরআন তিলাওয়াত করছি, কোরআন নামাজ পড়ছি, দেখা যায় নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয় না। কেমন নামাজ? আজকাল দেখা যায় মানুষ নামাজ পড়তে আসে, ইমামের পিছনে নামাজ পড়তে হয়, ইমাম সাহেব কি পড়ছে, কোন সূরা পড়ছে কোনো মনে নেই। অর্থাৎ সেই ব্যক্তি তো কোরআনই জানে না, সে কোন সূরা কি করে জানবে? এই জন্য প্রিয় সম্মানীয় ভাইরা, আমাদেরকে দুনিয়াবি ইলমকে, আমি বলছি না যে দুনিয়াবি ইলম শিখতে হবে না, দুনিয়াবি ইলমের সাথে সাথে আখিরাতের ইলম, যে ইলমটা সবচেয়ে জরুরি, আমরা যে ইলম শিখলে আল্লাহকে চিনতে পারবো, আল্লাহর আদেশকে আমরা চিনতে পারবো, আল্লাহ যেটা নিষেধ করেছে সেটাকে জানতে পারবো, আল্লাহ রসুলকে আমরা চিনতে পারবো। সেই আল্লাহ রসুলের যদি হাদিস মোতাবেক যদি আমরা চলাফেরা করি, আমরা আল্লাহ রসুলের সাথে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোনো ব্যক্তি যদি আমার হাদিস মোতাবেক আমাকে ভালোবাসে, অর্থাৎ আমার ভালোবাসার মতলব হলো যদি আমার সুন্নত মোতাবেক যদি সে চলাফেরা করে, সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো প্রিয় সম্মানীয় ভাইরা, আমাদেরকে হাদিসের উপর আমল করতে হবে। আমরা আজকাল বেশিরভাগ মানুষ সব দুনিয়াবি ইলমকে প্রাধান্য দিচ্ছে। আমি বলছি না যে বাংলা ইংলিশ শিখতে হবে না, বলছি না, বাংলা ইংলিশ শেখো, দুনিয়াবি ইলমকে শেখো, কিন্তু সবচেয়ে মেন জরুরি যে বিষয়টা, যেটা হলো মেন জরুরি, সেই ইলমটা শেখো, যেটা হলো ইসলামী ইলম, দ্বীনি ইলম, সেই দ্বীনি ইলমকে শেখো। আমি বলছি তুমি তোমার সন্তানকে তুমি বানিয়ে গেছো, একটা মাস্টার বানিয়ে গেছো, সে কোরআন পড়তে পারে না, আপনি মারা যাবেন, আপনার মৃত্যু হয়ে যাবে, আপনি কবরে সওয়াব পাবেন না, আপনি কবরে সওয়াব পাবে না। কারণ সেই ব্যক্তি, আপনি এমন একটা সন্তান বানিয়েছে যে দুনিয়াতে টাকা ইনকাম করে, কিন্তু সেই ব্যক্তি সে কোরআন পড়ে না, সে নামাজই পড়ে না, সেই ছেলের কারণে আপনি নেকি পাবেন না। যদি আপনি সেই ছেলেটাকে যদি একটা আলিম উলামা যদি বানিয়ে যান, আপনি যদি এক নেক সন্তান বানিয়ে যান, যদি নেককার যদি বানিয়ে যান, ওই সন্তান যতদিন থাকবে দুনিয়াতে ততদিন আপনি শুয়ে নেকি পেতে থাকবে, একটা সাদকা জারিয়া। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো যে আমার যদি 4টে সন্তান হয়, 4টে সন্তানের মধ্যে যদি 2টো সন্তানকে আমরা মাদ্রাসায় দিয়ে দেবো, তারা যেন ইলম শিক্ষা করতে পারে, তারা যেন সঠিক ইলম শিক্ষা করতে পারে, তারা যেন আল্লাহকে চিনতে পারে, তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। আমাদের আকীদা সেইটা, আমাদের ওই বিশ্বাসটা থাকতে হবে। আজকাল আমরা শুধু দুনিয়াবি করে বেড়াচ্ছি, কিন্তু আখিরাতকে আমরা ভুলে গেছি। আমাদের আখিরাতের কথা চিন্তা করতে হবে। তো প্রিয় সম্মানীয় ভাইরা, আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মুখে বলি যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম আহকামকে দেখে আমরা ভয় করি। আরে হুকুম আহকামকে ভয় করলে হবে না, আল্লাহর হুকুম আহকামকে মেনে চলতে হবে। আল্লাহ যেমন বলেছে নামাজ পড়ো, নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যাকাত দিতে বলেছে, তোমার যখন যাকাত খরচ হয়েছে তুমি যাকাত দাও। রমজান মাসের রোজা তোমাকে করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে তোমাকে মানতে হবে। আজকাল দুঃখের বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেন ওয়াদনাহা ইমাতুল আনিত তরিক, যে রাস্তায় থেকে কোনো কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া, যে ওয়াদনাহা ঈমানের সবচেয়ে নিম্ন শাখা কি, যে রাস্তায় থেকে কোনো কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আজকাল দুঃখের বিষয় যে কিছু মানুষ এমন আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদত কি ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুণ কেমন ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন রাস্তায় যেত, যদি কোনো কাঁটা থাকতো আল্লাহ নবী সরিয়ে দিতেন, আল্লাহ নবীর গুণ এমন ছিল। এই ইসলাম প্রচার কি করে হয়েছে? এই যে ইসলাম কায়েম হয়েছে কি করে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কি করে? তলোয়ার দ্বারা ইসলাম প্রচার হয়েছে। ইসলাম প্রচার হয়েছে তলোয়ার দ্বারা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ চরিত্র দেখে গায়ের মুসলিম, ইহুদি, খ্রিস্টান এই সব সম্প্রদায়ের লোকেরা আল্লাহ নবীর আখলাক চরিত্র দেখে তারা ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। সেই হিসেবে আমরা যদি ইসলামের প্রতি যদি সত্যি করে যদি আল্লাহর হুকুম এবং নবীর সুন্নাত মোতাবেক যদি আমরা চলাফেরা করি, যে অবশ্যই গায়ের মুসলিম যারা ইহুদি, খ্রিস্টান, তারা আমাদের দেখে শিখবে। আজকাল দেখা যাচ্ছে আমাদের মধ্যে এমন আয়াত, আমাদের দস্তুরিতে এমন আছে যে তারা শিখবে কি, আমাদের দেখে আরো গুমরাহ হয়ে যাবে। আজকাল কিছু মুসলমান এমন আছে যারা মুসলমান নয়, মুনাফিক মুসলমান, সেই সব মুনাফিক মুসলমানের কারণে আজকাল মুসলমানের বদনাম হচ্ছে। আর ওই সব মুসলমানের কারণে আজকাল এই পরিচিত মুসলমানগুলো মার খাচ্ছে। কিছু মুসলমান এমন আছে যে যেই রাস্তায় কাঁটা থাকে না, সেই রাস্তায় আরো কাঁটা দিয়ে যায়, যেন অপর ব্যক্তি যেন কষ্ট পায়, অপর মুসলমান যেন কষ্ট পায়।
আর এই রকম মুসলমান অপর সম্প্রদায় মানুষের সাথে অপর মানুষের সাথে গায়ের মুসলিমদের সাথে ভালো ব্যবহার করে, খ্রিস্টানদের সাথে ভালো ব্যবহার করে, ইহুদিদের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু মুসলমানদের সাথে খারাপ ব্যবহার করে। এই রকম মুসলমান কিছু আছে। সম্মানীয় ভাইরা, আমাদেরকে জানতে হবে যে একটা মুসলমান অপর মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। একজন শায়ের বলেছিল যে इंसान को बनाया गया है नफा के लिए, इंसान को बनाया गया नफा के लिए, कम से कम वो नफा तो ना दे तो कम से कम नुकसान ना पहुंचाए। আরে মানুষকে মানে একটা শায়ের বললেন যে মানুষকে বানানো হয়েছে যেমন কোরআনের মধ্যে কি বলা হয়েছে, কোরআনের মধ্যে বলা হয়েছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি শুধুমাত্র ইবাদত করার জন্য। কিন্তু এই শায়ের বলছে যে শায়ের বলল যে ইনসান মানুষকে বানানো হয়েছে, একজন মানুষ অপর মানুষকে কি করবে, সহযোগিতা করবে। যদি সহযোগিতা না করতে পারো তো তুমি তাকে ক্ষতি করো না। কিন্তু আজকাল দেখা যায় একটা মানুষ দেখা যাচ্ছে একটা বড় পজিশনে উঠে গেছে, সে তার পিছনে লাগছে, একটা মানুষ বড় পজিশনে উঠেছে, সে তার পিছনে লাগছে যে কেমন করে ডাউন করা যায়, তার ব্যবসা বাণিজ্য কি করে ক্ষতি করা যায়। আরে সেই ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুদরত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়েছে, তা সেই আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে ক্ষমতা দিয়েছে, তা সেই যখন ক্ষমতা দিয়েছে তোমাকেও ক্ষমতা দিয়েছে, তুমিও করো। সে আল্লাহ রাব্বুল আলামিন সে হালাল তরিকায় রিজিক উপার্জন করে, তা তুমিও রিজিক উপার্জন করো। কিন্তু তুমি দেখা যাচ্ছে কোনো ব্যক্তি দেখা যাচ্ছে একতলা ঘর বানিয়েছে, সে কি করলো, সে একতলা ঘরকে সে কেটে দিতে চাচ্ছে। আরে তুমি যদি চেষ্টা করো তুমিও দুতলা ঘর বানাতে পারবে। এক আমল বানিয়েছে, তুমি দু আমল বানাতে পারবে। তাহলে আজকাল মানুষ দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি কিছু দেখা যাচ্ছে কোনো ফ্যাসিলিটির পদে চলে যাচ্ছে, কোনো উঁচু পোস্টে চলে যাচ্ছে, সেই উঁচু পোস্ট কোনো বা দেখা যাচ্ছে সে কামিয়াবের রাস্তায় যাচ্ছে, সে সফল অর্জনে যাচ্ছে, রাস্তায় যাচ্ছে, সেটাকে কাটিয়ে দিচ্ছে আজকাল কিছু মুসলমান। তো প্রিয় সম্মানীয় ভাইরা, আমাদেরকে ওরকম করলে হবে না। যদি আমরা ওরকম করি তাহলে আমাদের ঈমান আস্তে আস্তে এমন কমজোর হয়ে যাবে, যদি আমাদের আদত যদি আমাদের অভ্যাস যদি এরকম থাকে, আমাদের ঈমান এমন কমজোর হয়ে যাবে যে মরণের সময় আমাদের আমরা কলেমাও ঠিক মতন পড়তে পারবো না। তো প্রিয় সম্মানীয় ভাইরা, যদি জান্নাত পেতে চাও তাহলে এই হাদিসের উপর সঠিক মতন আমল করতে হবে। আজকাল দুনিয়াতে আমরা হাদিসকে ছেড়ে দিয়েছি, আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়েছি, এই জন্য আমাদের উপর বালা মুসিবত আসছে। এই কারণে প্রত্যেক বাড়িতে প্রত্যেক মুসলমানের ঘরে অশান্তি হয়ে আছে। কেন? কারণ আল্লাহর যে জিক্রুল্লাহ, যে আল্লাহর যে জিকির, সেই জিকিরকে আমরা ভুলে গেছি, আল্লাহর হুকুম আহকামকে ভুলে গেছি, নবীর সুন্নতকে আমরা ছেড়ে দিয়েছি। প্রিয় সম্মানীয় ভাইরা, এখনো টাইম আছে যে আমরা আল্লাহর হুকুমকে আঁকড়ে ধরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা আঁকড়ে ধরি, এখনো সময় আছে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, যে লজ্জা হলো ঈমানের একটি শাখা। যে লজ্জা কেমন করতে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে, যিনি খালিক এই দুনিয়ার বাদশা, তোমার জন্য এই আসমান বানিয়েছে, তোমার জন্য এই জমিন বানিয়েছে, তোমার জন্য এই দুনিয়ার হাজার হাজার নিয়ামত বানিয়েছে। আরে সামান্য পানির কথা বলো, কোনো মানুষ যদি 24 ঘন্টা পানি যদি না পান করে সে মারা যাবে। কোনো ব্যক্তি যদি 24 ঘন্টা যদি পানি পান না করে সে মারা যাবে। তা বলুন, এই পানি হলো হাজার হাজার তো আল্লাহ নিয়ামত আছে, তার মধ্যে একটা পানির কথা বলুন। আপনি পানির এই যে পানি আছে, একটা জল আছে, এই জলের শুকরিয়া আদায় করতে পারবেন? এই জলের ইহসানটা আপনি পূরণ করতে পারবেন? তাহলে সেই হিসেবে আজকাল মানুষ দেখা যায় 24 ঘন্টার মধ্যে হাজার হাজার বার মানুষ কি করছে, হাজার হাজার বার 24 ঘন্টার মধ্যে হাজার হাজার আল্লাহ নিয়ামতকে ভোগ করছে, হাজার হাজার আল্লাহ নিয়ামতকে ভোগ করছে, তারপরেও আল্লাহ শুকরিয়া আদায় করে না। 24 ঘন্টার মধ্যে কোন মানুষ, একবার অনেক হাজার হাজার মানুষ আছে, মুসলমান আছে, যারা আল্লাহ 24 ঘন্টার মধ্যে শুকরিয়া আদায় করে না। হ্যাঁ, মাশাআল্লাহ, কিছু মানুষ আছে, নেককার কিছু মানুষ আছে, তারা 24 ঘন্টার মধ্যে হাজার হাজার মর্তবা তারা কি করে, তারা আল্লাহ শুকরিয়া যাপন করে, তারা শুকরিয়া করে আল্লাহ রাব্বুল আলামিন। সেই সব ব্যক্তিদের জন্য তো দুনিয়া এখন কায়েম আছে, নাহলে তো দুনিয়া তো বরবাদ হয়ে যাবে। যখন ভালো মানুষ থাকবে না, দুনিয়া সব ফানা হয়ে যাবে, দুনিয়া সব শেষ হয়ে যাবে। আর ওই সব মানুষ যারা আল্লাহর প্রশংসা করে, শুকরিয়া আদায় করে, তাদের জন্য এখনো দুনিয়া বাকি আছে। তো প্রিয় সম্মানীয় ভাইরা, আমাদেরকে লজ্জা করতে হবে যে আল্লাহ রাব্বুল যখন আমাকে সৃষ্টি করেছে আমি কেমন করে গুনাহ করি, আমি কেমন করে নামাজ ছেড়ে দিই, আমি কেমন করে যাকাত দিই নি, আমাকে আল্লাহ দেখে লজ্জা করা উচিত। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি অজানাই গুনাহ হয়ে যায়, সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ আমাকে আপনি মাফ করে দিন, আমি বুঝতে পারিনি, আপনি আমাকে মাফ করে দিন, অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করবেন। তা সেই হিসেবে যদি সে লজ্জা করে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তা এর মানে একটা হায়া, এটা হলো একটা ঈমান। কোন ব্যক্তি যদি গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তা এটা একটা ঈমান, তার ঈমান আছে বলে তো সে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে।
তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিস শুধু শুনলে হবে না। প্রিয় সম্মানী ভাইয়েরা, অনেক মানুষ দুনিয়াতে প্রচুর মানুষ আছে যারা প্রচুর কিছু জানে, কিন্তু আমল করা লোক খুব কম আছে। তো প্রিয় সম্মানী ভাইয়ের, শুধু আমরা শুনলে হবে না, আমরা চেষ্টা করব এই হাদিসের উপর আমরা আমল করব এবং চেষ্টা করব এই হাদিস শুনেছি আমাদের পরিবারকে আমরা শোনাবো, পরিবারকে আমাদের আত্মীয় স্বজনকে শোনাবো, এবং আমরা চেষ্টা করব যারা জানে না তাদেরকেও শেখাবো, আর নিজে কখনো আমল করার চেষ্টা করবো। সবচেয়ে মেন জিনিস হলো নিজে আমল করা এবং অপর ভাইকে আমল করা। অপর ভাইকে আমল করা কেন কথা বলছি, যে আমরা একজন জান্নাতে যাব না। আমি যদি বলি আমি একা জান্নাতে যাবো, এটা ভুল কথা হবে, এটা ভুল জিনিস। জান্নাতে যদি যেতে হয় আমরা সবাই একসাথে যাব, এইরকম ইরাদা থাকতে হবে। এই জন্য সব মানুষকে বলতে হবে, আল্লাহর রাজি খুশি করার জন্য বলতে হবে। হ্যাঁ, যদি আমি যে জিনিসটা বলছি এটা যদি কোনো লোক দেখানোর উদ্দেশ্য দিয়ে বলে থাকি, আমি অবশ্যই জাহান্নামে যাব, অবশ্যই জাহান্নামে যাব। কারণ আমি আল্লাহর উদ্দেশ্যই বলি না, আমি মানুষের উদ্দেশ্যই যদি বলে থাকি অবশ্যই আমি জাহান্নামে যাব। এই জন্য আমরা যা কিছু বলবো, যা কিছু করবো, আল্লাহ তার রসুলের রাজি খুশি করার জন্য করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হাদিসের উপর আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।